একের ভিতরে দুই এই কথাটা শুনলেই আমাদের মনে কিন্তু আনন্দ জেগে ওঠে। একটার সঙ্গে যদি আমরা আর একটা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রহিমাইলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের ভর্তা কাঁঠালের বিচি ভর্তা। প্রথমে আমি কাঁঠালের বিচি মাঝখান দিয়ে ফালা করে হাত দিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো বিচি মাঝখান দিয়ে কেটে খোসাটা হাত দিয়ে ছাড়িয়ে নিব। এই তো আমি আমার পরিমাণ মতো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এবার এটা খুব ভালো করে ধুয়ে নিব। আর কাঁঠালের বিচি অনেক পুষ্টি আছে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কাঁঠালও খেলাম মজা করে, আবার কাঁঠালের বিচি দিয়েও বিভিন্ন মজার রেসিপি করা যায়। তাহলে আমাদের লাভ কেমন বলেন? কাঁঠালও খেলাম, সঙ্গে বিচি দিয়ে বিভিন্ন মজার রেসিপি করে খেতে পাচ্ছি, তাহলে অনেক ভালো না? এবার আমি পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে যে পরিমাণে পানিটা লাগে সেটা দিয়েছিলাম, আর এখন অনেকটাই কমে এসছে পানি। আর কাঁঠালের বিচিটাও অনেক অংশেই সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে শেষ পর্যন্ত, পানি শুকিয়ে আসতে আসতে। এবার আমি গরম তেলের উপরে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর আজকের ভর্তাটা শুকনা মরিচ কাঁচামরিচ দুই মরিচ দিয়েই আমি এই ভর্তাটা করব। প্রথমে আমি শুকনা পাটাতে শুকনা মরিচ লবণ দিয়ে বেটে নিচ্ছি। আর শুকনা পাটাতে মরিচ না বাটলে পরে কিন্তু মরিচটা ভালোভাবে মিহি হতে চায় না। এবার আমি সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা খুবই অল্প দিয়েছি। আজকের ভর্তাটা কিন্তু আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে করছি। আপনারা চাইলে ভাজা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। আর রসুনটা আমি সবার শেষে দিয়ে দিচ্ছি, কেন সেটাও আপনাদেরকে বলবো। এরপর আমি সিদ্ধ করা বিচিগুলো খুব ভালো করে বেটে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন বাটা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতে কিন্তু অনেক মজা। আর এটা কিন্তু অনেকে আবার ভাজা বিচি দিয়েও ভর্তা করে থাকেন। এবার আমি ভেজে রাখা কাঁচামরিচ আর কাঁচা রসুন দিয়ে দিচ্ছি। আর রসুন পেঁয়াজে কিন্তু খুব সামান্য পরিমাণেই দিতে হবে, আর স্বাদ মতো ঝালটা আপনাদের যার ইচ্ছা মতো দিবেন। কাঁচা রসুন আমি শেষে যোগ করার কারণ হলো আমার বাসায় বাচ্চা আছে, সে কাঁচা রসুনটা খেতে পারে না, এই জন্য তার জন্য আগেই তুলে রেখে এবার শেষে যেয়ে আমি কাঁচা রসুনটা বেটে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। ভর্তা কিন্তু আমার করা হয়ে গেছে, আর লবণটা টেস্ট করতেই বুঝে গেলাম আজকের ভর্তাটা কত মজা হয়েছে। যারা এখনও খাননি তাদেরকে বলছি পুরো ভিডিওটি দেখবেন, আর বাসায় অবশ্যই একবার চেষ্টা করে খেয়ে দেখবেন কেমন মজা। একবার খেলে এর স্বাদ আপনার মুখে অনেক দিন লেগে থাকবে, আপনি এর স্বাদ ভুলতেই পারবেন না, এতটা মজা। কাঁঠালও আমরা খাই, আর কাঁঠালের বিচি দিয়ে এই যে মজার ভর্তা বা বিভিন্ন রকমের আইটেম তৈরি হয়, তাহলে আমাদের কতটা লাভ। আর জাতীয় ফল দিয়ে আমরা কত রকমের যে খাবার খেতে পারি সেটা আর কি বলবো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।